হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বিশ্বজিৎ সুনিতা ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো দেখো, আজ বানাতে চলেছি পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। বাচ্চাদের তো অতি উত্তম একটা প্রিয় খাবার এটা। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, আমি দুটো আলু নিয়ে নিয়েছি এরকম সাইজ। এবারে আলুগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নেব। তো দেখো, আমি এরকম করে পিস করেছি আলুগুলো। ফ্রেঞ্চ ফ্রাইয়ের এই শেপটাই ঠিকঠাক। তো দেখো, এখানে আমি গ্যাস অন করে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর আলুগুলো তুলে দিলাম। দিয়ে সামান্য দেখো নুন দিয়ে আমি এবার আলুটা ভাপাতে বসিয়ে দেব। তো দেখো, এখানে একটা বাটিতে আমি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ এটা দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিলাম দেখো সামান্য পরিমাণ চাট মশলা, আর দেখো দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো, আমার কিন্তু আলুগুলো ভালো রকম স্টিম করা হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেব। আলুটা একটা কথা মাথায় রাখবে, এটা কিন্তু আলুটা পুরোপুরি বয়েল করা যাবে না, 30 থেকে 40% কিন্তু বয়েল করতে হবে। তারপর তোমরা কিন্তু এরকম একটা সুতির কাপড়ে আলুটা ছিঁকিয়ে নিয়ে মিলে দেবে, একটা একটা করে মিলে দেবে, যেন একটার গায়ে একটা লেগে না থাকে। সুতির কাপড় না থাকলে তোমরা কিন্তু টিস্যু পেপারও ব্যবহার করতে পারো। তো দেখো, সুতির কাপড়টা একদিকটা আমি চাপা দিয়ে দিলাম, যাতে উল্টো দিকটাও আমার আলুর যে জলটা, এক্সট্রা জলটা যেন টেনে নেয়। তো একটা পাত্রে দেখো, এখানে আমি আলুগুলো তুলে নিলাম। আলুগুলো শুকিয়ে যাওয়ার পর এবারে আমি দেখো এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি আলুর মধ্যে ভালোভাবে কোট করে নেব। দেখো, আলুটা প্রত্যেকটা আলুর মধ্যে কীরকম সমানভাবে কিন্তু কর্নফ্লাওয়ারটা কোট হয়ে গেছে। এবারে আমি এদিকে তেল গরম করতে বসিয়ে দেব কড়াইতে, আর আলুগুলো কিন্তু কিছুটা আমি ফ্রাই করে নেব। তো খুব বেশি লাল করে কিন্তু ভাজলে হবে না, কারণ আরও একবার কিন্তু আমাদের আলুটা ফ্রাই করতে হবে। তো হাই ফ্লেমে কিন্তু তোমরা আলুটা ফ্রাই করবে। তো দেখো, এরকম অবস্থায় আমি কিন্তু আলুটা নামিয়ে নেব। তো দেখো, আওয়াজটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে আলুগুলো। তো আরও যেগুলো আলু ছিল সেগুলো আমি ভেজে নেব। এবার দেখো, তুলে নেব, ঢেলে নেব। দেখো, আমি ঢেলে নিলাম। আওয়াজটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে। তো এই অবস্থায় কিন্তু আমি রেখে দেবো আধ ঘন্টা, এটা আলুটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখো, আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আবার আলুগুলো দ্বিতীয়বারের জন্য ভেজে নেব ভালো করে। তো দেখো, এই পর্যায়ে আমি এরকম লাল করে ভাজার পর এবারে আমি দেখো তুলে নিয়েছি। দেখো, এবারে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি আলুর মধ্যে ছড়িয়ে দেব। একটা জিনিস মাথায় রাখবে, প্রত্যেকটা আলুর মধ্যে যেন মশলাটা খুব ভালোভাবে লেগে যায়, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। তো দেখো, আমি ভালো করে মশলাটা কিন্তু মাখিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। আমি কিন্তু আমার মেয়েকে কুরকুরে বা লেস এসব চিপস জাতীয় খাবার দিই না, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই হানিকারক। তো আমার মেয়ের যখন কুরকুরে বা লেস খেতে ইচ্ছা করে, তো আমি এইভাবে আমার মেয়েকে ঘরোয়া পদ্ধতিতে হেলদিভাবে এরকমভাবে বানিয়ে দিই। তো দেখো, আলুটা আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম তোমাদের। দেখো, আমার মেয়ে সাইড থেকে কিন্তু তুলে খেয়ে নিচ্ছিল। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমার এই রেসিপিটা ফলো করে তোমরা একবার বানিয়ে দেখো, আর কমেন্ট করে জানিও কেমন হলো। তো দেখো, রেডি হয়ে গেলে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য হোটেল বা রেস্টুরেন্টে যেতে হবে না। আজকের মতো টাটা।